चैत्र मासे
কাঞ্চনপুর রাজ্যের অধিপতি আমার ইঙ্গিতে লাখ লাখ প্রজা ওঠা বসা করে রাজ ভান্ডারে পরিপূর্ণ কোনো কিছুই আমার অভাব নেই। তবে আজ আমার প্রাণের শান্তি নেই। একে একে সাত সাতটি সন্তানের পিতা আজ আমি সন্তানের সুখে জর্জরিত। আমার রাজবংশের সুন্দর পৃথিবী চালাবার মতো একটিও সন্তান আমি রেখে যেতে পারলাম না। এবার তুমি আমাকে একটি জীবিত সন্তান দাও। সন্তানের সুখে যে আমি আর ধৈর্য ধরতে পারছি না। না, এত সহজে আপনাকে ভেঙে বলে চলবে না। এবার আপনি শান্ত হন যান। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। একে একে সাতটি সন্তান জন্মের পর আমি যে সন্তান হারা, এ জ্বালা আমি কেমন করে সহিব উজির সাহেব? আয়াত মহতে একজনের হাতে যাবো না, এতে মানুষের কোনো হাত নেই। আমি হলফ করে বলতে পারি এবার আপনি জীবিত সন্তানই লাভ করবেন। বেগম সোনার এই সংকটময় মুহূর্তে আমি যে বিশ্রাম নিতে পারছি না উজির সাহেব, যতক্ষণ পর্যন্ত রাত্রির মুখে কোনো মঙ্গল না সংবাদ শুনবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্রাম নিব কেমন করে উজির সাহেব? তোমার রাত অনেক হয়ে যাবো না। বেগম সাহেবার সন্তান প্রসবের সংবাদ আসা পর্যন্ত আমি না হয় জেগে থাকবো যাবো না। এবার আপনি বিশ্রাম কক্ষে যান। বেশ, আপনার যুক্তিকে আমি মেনে নিলাম। তবে বেগম সাহেবের সন্তান প্রসবের সাথে সাথে যেন আমার কাছে সংবাদ পাঠানো হয়। সন্তান আশায় বাদশাহ দাউদ শাহ পাগল, কিন্তু সে হয়তো জানে না এই আশা পুতুল বেঁচে থাকতে তার মনের আশা কখনো পূর্ণ হয় না। একে একে তার সাথী নবজাত সন্তানকে যেভাবে এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছি, এবার এই সন্তানটিকে ঠিক আমার তাই করতে হবে, নইলে আমার মনের আশা পূর্ণই থেকে যাবে। কোথায় কোথায় সেনাপতি রণজিৎ সিং? আমার কি জন্য স্মরণ করছেন উজির সাহেব? দাত্রীকে রাজি করেছো? উজির সাহেব, তবে দাত্রীদের দাবি আগের চেয়েও বেশি। আগের চেয়েও বেশি? উজির সাহেব, আগের চেয়েও বেশি। এবার আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দেব, তবুও কাজ হাসিল করা চাই। কিন্তু এটা আমার লাভ অনেক অনেক। তুমি তো জানো রণজিৎ, কত বড় একটা আশা নিয়ে আমি দিন যাপন করছি। ওই বাচ্চাকে যদি নিঃসন্তান রাখতে না পারি, এই কাঞ্চনপুরের সিংহাসন কিছুতেই আমার হাতে আসবে না। আর যদি আমাদের প্রচেষ্টায় জয় হতে পারি, এই কাঞ্চনপুরের অধীশ্বর হব আমি, আর তথা তুমি হবে আমার প্রধানী উজির আলা। আপনার যুক্তিতে আমি করে চাই আমার ভবিষ্যৎ। তাহলে তুমি আমার কাছে এগিয়ে যাও। ঠিক আছে উজির সাহেব, আমি বলছিলাম উজির সাহেব, একে একে বাচ্চার সাতটি নবজাত সন্তানকে আমরা হত্যা করেছি। এবার যদি বেগম সাহেব একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন, তাকে আর হত্যা করবো না। এর কারণটা একেবারে জলের মতো সোজা। সেই কন্যাটি যখন আস্তে আস্তে বড় হবে, তখন আপনার পুত্র খসরুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিতে পারলে সিংহাসনার তাই কোথায়, সমস্ত রাজ্যটাই একেবারে আপনার হাতের মুঠো। প্রস্তাবটা নিহাতই মন্দ নয়। আর যদি ছেলে হয়, তাকেও হত্যা করবো না, কারণ আপনার পরামর্শে অনেক কাজ করেছি। এবার আমার কৌশলে কাজ করবো। অন্য কৌশলে? যদি ছেলে সন্তান হয়, তাকে কোনো প্রজার মেয়ের সাথে বদলি করিয়ে দিব। তাও কি সম্ভব? চিন্তা করবে রয়েছেন আমাদের রণজিৎ সিং। এবার দেখবেন কেমন করে আপনার কাছে এই সব হাসিল করে। আমার চোখে ঘুম আসছে না।
আমি যেন শুনতে পাচ্ছি এক কিসের অশুভ ইঙ্গিত। বলুন বলুন উজির সাহেব, আজ আমার এমন হলো কেন? এ আপনার মনের কল্পনা যাব না, আপনি দেখে নেবেন এখনই হয়তো বেগম সাহেবার সন্তান লাভের সংবাদ এসে আসবে যাব না। বাহাদুর শুভ জাহাপনা, বাহাদুর শুভ। বলো সেনাপতি, কি সেই সংবাদ? আমাদের বেগম সাহেবা একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন জাহাপনা। আলহামদুলিল্লাহ। ওগো খোদা মেহেরবান, সত্যি আজ তুমি আমার প্রতি চোখ তুলে তাকালে আমার কাতর আত্মনাদ সত্যি তোমার কর্ণগোচর হয়েছে। উজির সাহেব, আজ আমি কন্যা সন্তানের ভিতর, তাই এই আনন্দময় মুহূর্তে আপনি রাজ্যময় ঘোষণা করে দেন যে আজ থেকে 7 দিন আমার রাজ ভান্ডার উন্মুক্ত থাকবে। আর রাজ ভান্ডার থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কাঞ্চনপুর গরিব দুঃখী প্রজাদের মধ্যে বিতরণ করে দিবে। আপনার আদেশ যথাযথভাবে পালন করা হবে না যাব না, তবে শিশুটির কি নাম হবে তাই ভাবছি যাব না। আপনি বলুন উজির সাহেব, তার কি আমি নাম রাখতে পারি? মুস্তাকি নাম হয়ে যাব না, তার নাম আমি ঠিক করে রেখেছি যাব না। তার নাম হবে শাহজাদি মালা। মালা? বাহ, চমৎকার চমৎকার নাম রেখেছেন উজির সাহেব। আপনি রাজ্যময় ঘোষণা করে দেন যে নব আজ নবাব দাউদ শাহ কন্যা সন্তানের পিতা, আর সেই কন্যার নাম হচ্ছে শাহজাদি মালা। সত্যি সত্যি রণজিৎ, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে যে মেয়েটিকে নিয়ে বেগম সাহেবের হাতে তুলে দিয়েছো তার পিতার নাম? ওর পিতার নাম কাশেম আলী, খুবই গরিব। অর্থের লোভে নিজের সন্তানকে তুলে দিয়েছে আমার হাতে। তাই? হ্যাঁ। কোথায় সেনাপতি মহাশয় আমার বকশিস? পাবে, বকশিস তুমি অবশ্যই পাবে। তার পূর্বে বলো, তুমি কি পেয়েছো তোমার পুত্র সন্তানকে? পেয়েছি মহাশয়, দাত্রীমা নিজেই আমার হাতে তুলে দিয়ে গেছে। কিন্তু আমি ভাবছি ও হচ্ছে নবাব পুত্র, আচ্ছা। আর আমি হচ্ছি ওরে, তোমাকে ভাবতে হবে না কাশেম আলী। আজকের এই নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর তোমার কন্যা সন্তান থাকবে ওই বেগম সাহেবের কাছে। আজকের এই ষড়যন্ত্রের কথা কুরাব খান্তি ভাষায়, তাহলে তোমাকে এই দুনিয়ার থেকে বিদায় করে দেব। অতএব সাবধান, কথাটা মনে থাকে যেন। আমি জীবন দিতে রাজি আছি, তবু ওই গোপন ষড়যন্ত্রের কথা বলবো না, কাউকে বলবো না। সাব্বাস কাশেম আলী, সাব্বাস। এই নাও, এই নাও তোমার বকশিশ। ওগো খুদা মেহেরবান, তোমার দয়ার শেষ নেই। তাই তো আজ বুদ্ধির জুড়ে পেয়েছি বাদশার ছেলে, বাদশার ছেলে, বাদশার ছেলে। সেনাপতি রণজিৎ সিং, বলুন উজির সাহেব। আমি ভাবছি আমাদের এই চক্রান্তের কথা যদি জাহাপনা জেনে যায় তাহলে তো তার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। অসম্ভব, অসম্ভব উজির সাহেব। জাহাপন আমাদের বিচার করার পূর্বে জাহাপনাকে এই দুনিয়ার মুখ থেকে চিরবিদায় করে দেব। কারণ বেঈমানির পথে যখন পা দিয়েছি তখন ধর্মের ভয় করলে চলবে না। ফলে বলে গল্প করে এমন করে হোক ওই নৌকাকে এই দুনিয়ার মুখ থেকে বিদায় করে দেব। সাবাস সাবাস সেনাপতি রণজিৎ সিং, এবার চলো বিশ্রাম নেওয়া যায়। এই চল উজির সাহেব। এবার ওই সেনাপতি রণজিৎ সিংকে সরাতে পারলে আমার চলার পথ একেবারে পরিষ্কার। সেনাপতি থেকে উজির হওয়ার আশায় সে আজ স্বার্থের স্রোতে গাটাকে বাসিয়ে দিয়েছে, কিন্তু
সে হয়তো বুঝতে পারেনি এই আহসাব পুত্রের বুদ্ধি জুড়ে তাকেও একদিন এই প্রাসাদ থেকে বিতাড়িত হতে হবে। উজির সাহেব, আমার এই বিশাল কাঞ্চনপুর রাজ্যের প্রজা সাধারণ অতি দিনাদিবাদি করছে। আপনার অনুমান সত্য জাহাপনা, তবে বলন তবে কি হয়েছে? বুঝতে কি মাপ হয়ে জাহাপনা, আজ কিছুদিন যাবৎ ওই রাজসৈন্যদের মাঝে বিরাট এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে জাহাপনা। তাদের মধ্যে অনেকেই সেনাপতি রণজিৎ সিং এর বচ্চতা স্বীকার করছে না জাহাপনা। এর কারণ সেনাপতি রণজিৎ সিং এর দুর্বলতা জাহাপনা। অর্থাৎ প্রথমত বৃত্তকালে তার দৈহিক দুর্বলতা, আর দ্বিতীয়ত তার বিবেক শক্তির নৈতিক পরিবর্তন জাহাপনা। আপনার কথাগুলো যে সত্যি আজ আমাকে ভাবিয়ে তুলেছে উজির সাহেব। রাজ সৈন্যরা যদি তার বর্ষতা না মেনে নেয়, তাহলে আমার এই বিশাল কাঞ্চনপুর রাজ্য চলবে কেমন করে? বিশ্বাস না হয় সেনাপতি রণজিৎ সিং এর শক্তির পরীক্ষা নেন জাহাপনা। হ্যাঁ, আমি তাই করব। আমি সেই শক্তির পরীক্ষায় নেব। এই কেছিস সেনাপতি রঞ্জিত সিংকে এই দরবারে পাঠিয়ে দে। উজির সাহেবের কাছে আমি জানতে পারলাম রাজ সৈন্য নাকি আপনার বর্ষা মেনেছে না, তারা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আপনার দৈহিক দুর্বলতা বলে। মিথ্যে কথা জাহাপনা, মিথ্যে কথা। এটা উজির সাহেবের পরিকল্পিত কথা। কারণ আমি বৃদ্ধ হলেও আমার বাহুতে অনেক শক্তি রয়েছে। আপনার বিশ্বাস না হয় আমি শক্তির পরীক্ষা দিতে প্রস্তুত। বেশ, হ্যালো, আমি সেই শক্তির পরীক্ষা নিতে চাই। এই কাছে উজির পুত্র খসরুকে এই রাজ দরবারে পাঠিয়ে দে। बंदर चलो सही दरबार पहुंचवाली जाब। सम्राटे 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 याद से সেনাপতি রণজিতের সাথে তোমার অস্ত্র চালানোর শক্তির পরীক্ষা নিতে চাই। सम्राटे আয়োজন করো। আমি তাই করছি জাহাপনা। আমি প্রস্তুত জাহাপনা। তোমার খেলা সকাল বেলা বাসারে তুই ফকি সন্ধ্যা বেলা সকাল বেলার বাসারে তুই ফকি সন্ধ্যা বেলা বিদিরে
মা জননী বিদিরে ও বিদিরে কি তোমার খেলা সকাল বেলার বাসার তুই ও কি সন্ধ্যা বেলা সকাল বেলার বাসার তুই ও কি সন্ধ্যা বেলা। সেনাপতি সাহেব তরবারি হাতে তুলে নেন। না জাহাপনা না, ও যে হাত থেকে তরবারি খসে পড়েছে সে আপনার দেওয়া সম্মানিত তরবারি। আমি আর স্পর্শ করব না জাহাপনা, আমি আর স্পর্শ করব না। তাহলে আপনার চাকরি ছেড়ে দিয়ে প্রাসাদের বাইরে চলে যাব, সাধারণ প্রজার ন্যায় জীবন যাপন করব, তবু এই পরাজয়ের গাড়ি নিয়ে আমি আর সেনাপতিত্ব করব না। আসি জাহাপনা, বিদায় জাহাপনা, বিদায়। সেনাপতি মহাশয় কিছু ডাকবেন না জাহাপনা, কিছু ডাকবেন না। আপনিও সাবধান হয়ে যান, যে চক্রান্তের শিকার হয়ে আজ আমি এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি, সেই চক্রান্তের জলে আপনাকে যেন আবদ্ধ হতে না হয় জাহাপনা, আবদ্ধ হতে না হয়। চক্রান্ত 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 আহা, চক্রান্ত চক্রান্ত জাহাপনা, চরম চক্রান্ত। যা জেনে আজ আপনাকে আমি বলতে সাহস পাচ্ছি না জাহাপনা, বলতে সাহস পাচ্ছি না। ওদের সাহেব জাহাপনা পাগল যেন আমাকে ঘাড়ের সুরে সুরে কি যেন উপদেশ দিয়ে গেল। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, এনে কিছু পাবে না জাহাপনা। খসরুর নিকট পরাজিত হয়ে তার বিবেক শক্তিকে হারিয়ে ফেলেছে। যাক এসব কথা, এখন সেনাপতির পদ তো আর শূন্য রাখা যাবে না। তাই বলছিলাম কি, আপাতত খসরু সেই দায়িত্বভার হাতে তুলে নিলে ভালো হতো না জাহাপনা? সেনাপতি জানো কিসের অশুভ ইঙ্গিত দিয়ে গেল? তাহলে কি এই নবাব মহলে কোন ষড়যন্ত্র করছে? ওজির সাহেব জাহাপনা আপনি যা ভাবেন তাই করেন ওজির সাহেব। বাবা খসরু, জাহাপনার সম্মুখে দাঁড়িয়ে তোমার হাতে তুলে দিলাম সম্মানিত তরবারি। আমি আশা করব এখন থেকে তুমি তোমার সঠিকভাবে প্রধান সেনাপতিত্ব পালন করবে। তাই হবে। Yes, dear. এই তরবারি স্পর্শ করে বলছি ডিয়ার, জাহাপানা জীবন রক্ষার্থে এই খসরু জানতে হবে, তবু কোনদিন মানতে পারে, তবে আসি জানাবে। আসসালামু আলাইকুম। আপনি এবার আসুন ওজির সাহেব, আমাকে একটু। তাই যাচ্ছি জাহাপনা। সেনাপতি জানাকে কিসের ইঙ্গিত দিয়ে গেল? তাহলে কি এই নবাব মহলে কোন ষড়যন্ত্র চলছে? খুদা মেহেরবান, বিচারে যদি আমি কোনদিন ভুল করে থাকি তাহলে সেই অপরাধ তুমি ক্ষমা করে দিয়ে ক্ষমা করে দিয়ে। জাহাপনা, জাহাপনা, এই একা একা রাজসভায় কি ভাবছেন আপনি? ভাবছি আমি অনেক কথা। জাহাপনা, থাক, মালা কোথায়? মালাকে তো অনেকক্ষণ হলো আমি দেখছি না বেগম। জানো জানো বেগম, মালাকে না দেখলে এই দুনিয়াটা যেন আমার চোখের সামনে অন্ধকার হয়ে আছে। জাহাপনা,
মাঠের পাশে কুঞ্জবনে বেড়াতে যাব। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও না মা। বলছো মালা? সে কি মা, হঠাৎ তুমি কুঞ্জবনে বেড়াতে যাবে? আমার বড় সাধ হয়েছে পিতা, আমি যাব, আমাকে অনুমতি দিন। কেন সেখানে যাবে কেন? সকাল বেলা কোন জবনে ফুটে না সকাল বেলা কোন জবনে ফুটে না তোমার সখী আলিয়াকে তোমার সাথে করে নিয়ে যাও মা। ঠিক আছে পিতা, আমি তাই যাব। আমি একা যাব না, আমার সখী আলিয়াকে নিয়ে তারপরে আমি যাব। আমি আসি মা, আমি আসছি। দেখতে দেখতে আমাদের মালা বড় হয়ে গেছে, এবার একটি সৌপাত্র দেখে ওর বিয়ের ব্যবস্থা করতে হয়, তাই না জাহাপানা? ঠিক আছে বেগম, আমি আজই মালার বিবাহের ব্যাপারে আমি উজির সাহেবের সাথে কথা বলবো। এবার চলো বেগম, তাই চলো, আমরা অন্তঃপুরে যাই। চলুন। দেখো আলিয়া, এই কুঞ্জবন কত সুন্দর। হ্যাঁ সই, তাই তো দেখছি, দেখতে কি সুন্দর। হ্যাঁ দেখ, কত রঙের ফুল ফুটেছে। এই পূবার হাওয়ায় আমার মন যে একদম খুশিতে নেচে উঠছে। চল আমরা ফুল তুলে মালা গাঁথি। হ্যাঁ তাই চলো। কুঞ্জবনে পূবার হাওয়া লাগিল যে কুঞ্জবনে পূবার হাওয়া
কোথায় যেন বাঁশি বাজছে না? হ্যাঁ আমি তো তাই শুনছি, কিন্তু দেখতে পাচ্ছি না তো। চল সখী আমরা ওদিকে এগিয়ে দেখি। চল ওদিকে দেখি কোথা থেকে বাঁশির সুর ভেসে আসছে। চল জলদি চল। আমার মনে হয় কি সে কোনো হ্যালো আমি তো গরুর রাখাল, মাঠে মাঠে ঘুরি, বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর রাখি রে। আমি তোরা খালো ছেলে রে, মাঠে মাঠে ঘুরি, বাঁশরি বাজাইয়া পালে গরু বাছুর রাখি রে। আমি তোরা খালো ছেলে রে।
গরু বাছুর সঙ্গী আমার সঙ্গী বাসর বাসি আপন মনে সুর তুলিয়া বাজাই দিবা রে আমি তোরা ভালো ছেলে রে গরু বাছুর সঙ্গী আমার সঙ্গী বাসর বাসি আপন মনে সুর তুলিয়া বাজাই দিবা নিশি রে আমি তোরা ভালো ছেলে রে গরুর পাল যখন ওই মাঠে ঘুরে ঘাস খাচ্ছে তখন আমি ওই ছায়াটায় বসে একটু বাঁশি বাজিয়ে নেই। আমি তো তাকে বুঝতে পারছি না। ও মা, চাষার ছেলের এত রূপ। এ কি বন্ধ করলে কেন? বাজাও, তোমার বাঁশির সুর বাজাও না। না না না, আমি যাই, আমার গরুর পাল হয়তো অনেক দূরে চলে যাচ্ছে। সত্যি, তুই এবার যা, আমি ওর সঙ্গে কথা বলে তারপরে আসছি। ঠিক আছে সই, আমি যাচ্ছি। তবে ওর প্রেমে হাবুডুবু খাস না যেন। যা, তুই ভীষণ আমি দুষ্ট গেলাম হচ্ছিস। কিন্তু। যা বলছি, গেলাম। যা। কোথায় যাচ্ছ? আমার একটা কথা শোনো। কিছু বলবে? বাপি, বলার জন্যই তো দাঁড়া করিয়েছি। তুমি চলে গেলে আমি কাকে বলবো বলো তো? তাহলে বলো। শুনবে? বলো। শুনবে তো? হ্যাঁ, বলো। বাঁশি বাজা বাঁশিওয়ালা মধুর তোমার বাঁশি, তোমার বাঁশির সুর শুনে